প্রেমের টানে ইউক্রেনের যুবক বাংলাদেশে, আর বাংলাদেশের মধ্যেই ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে। ব্রাহ্মণবাড়িয়ার মেয়েকে বিয়ে করেছেন ইউক্রেনের এক যুবক। যুদ্ধ বিধ্বস্ত দেশের একটি সন্তান বাংলাদেশে ব্রাহ্মণবাড়িয়ার মতো লাঠিয়াল একটি ডিস্ট্রিক্টের মেয়েকে বিয়ের জন্য সুদূর ইউক্রেন থেকে চলে এসেছে বাংলাদেশে। আর বাংলাদেশে ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে তার কপালে পড়েছে। তবে কি সে জানতো যে ব্রাহ্মণবাড়িয়ার ছেলে মেয়েরা কতটা মারপিটে ওস্তাদ? তারা ঔপনিবেশিক অর্থাৎ ব্রিটিশ আমলের যে ধরনের মারপিটের যে হাতিয়ার, বল্লম, টেডা, ছুরি, এই ধরনের নিয়ে যে তারা কারণে অকারণে তুচ্ছ ঘটনায় ঝাঁপিয়ে পড়ে পাড়া থেকে মহল্লায়, সেই এলাকার একটি কন্যাকে বিয়ে করে ইউক্রেনের যুবক কি বিপদ ডেকে আনলো কিনা সেটা অদূর ভবিষ্যতেই বলা যেতে পারে। তবে এখন এলাকার এটাই চাঞ্চল্যকর বিষয় যে সুদূর ইউক্রেন থেকে একটি ক্যাথলিক ধর্মের ছেলে, অর্থাৎ যিনি খ্রিস্টান ধর্মের ছেলে, সে বাংলাদেশে মুসলমান হয়ে তার নাম পরিবর্তন করে মোহাম্মদ রেখে বৃষ্টি নামের একটি মেয়েকে সে বিয়ে করেছে। আর বৃষ্টির দাদি ভীষণ খুশি, কারণ বিদেশি ছেলে, অনেক ব্যাপার স্যাপার, অনেক সুন্দর সাদা চামড়ার মানুষ, তার নাতি অনেক মানে সুখে শান্তিতে থাকিবে, এই জন্য তা ভীষণ খুশি। আসলে বিদেশে ছেলে বা মেয়ে যদি বাংলাদেশে এসে যদি কোনো যুবককে বা যুবতীকে যদি বিয়ে করে, এই ধরনের বিয়ে ভবিষ্যতে কতটা সে টিকে থাকে সেটা কিন্তু সন্দিহান। সাধারণত আমরা বিয়ের যে আওয়াজগুলো হয়, বিয়ের যে রেওয়াজগুলো হয়, সেগুলো আমরা পত্র পত্রিকার মাধ্যমে খুব দ্রুত জেনে যাই, কারণ ওই সময় চাঞ্চল্যকর সৃষ্টি হয় এলাকা ভিত্তিক, এরপর সেটা সংবাদ মাধ্যমে চলে আসে। কিন্তু এই সকল বিয়ে কতটা স্থায়ী হয় এবং টিকে কিনা, অশান্তি সৃষ্টি হয় কিনা, দূরত্বকে গুরুত্ব দিয়ে কতটা বেদনাদায়ক স্মৃতি কাতর হয়ে সে সকল সম্পর্কগুলো সমাপ্তি ঘটে কিনা, এর পরবর্তী কাহিনীগুলো আমরা আর পত্র পত্রিকায় জানতে পারি না। অর্থাৎ সে সেটা এলাকায় অথবা মিডিয়া কর্মীদের মাধ্যমে আর কিন্তু নিউজ হয় না। আমরা প্রত্যাশা করি এই ধরনের বিবাহ থেকে আমাদের দেশের মেয়েদেরকে তাদের পরিবাররা যাতে বিরত রাখে, কারণ এই ধরনের বিয়ে সাধারণত সুখকর হয় না। একটা দেশের অচেনা মানুষ আরেকটি দেশে এসে বিয়ে বন্ধনে আবদ্ধ হয়, সেই সকল মেয়েদেরকে তারা তাদের দেশে নিয়ে যায় কিনা, অথবা নিয়ে গিয়ে সেখানে পতিতালয়ে কোনো ব্যবসায় জড়িত করে কিনা, সেটাও কিন্তু সন্দেহ প্রকাশ ঘটে থাকে। যেমন আমরা জানি চীন এবং জাপানের এবং দক্ষিণ আফ্রিকার অনেক যুবক আছে উত্তরার দিকে, টঙ্গীর দিকে। আমরা জানতে পেরেছি যে তারা বাংলাদেশে এসে বাংলাদেশের মেয়েদেরকে প্রলোভন দেখিয়ে বিদেশ নিয়ে যাওয়ার বা তাদের পরিবারকে প্রলোভন দেখিয়ে তারা কিন্তু বিয়ে করে। বিয়ে করার পর তাদেরকে তাদের দেশে নিয়ে গিয়ে সে দেশে তারা বিক্রি করে দেয় লজ্জায় শরমে। সে সকল নারী অনেক সময় আর সেটা পরিবারে প্রকাশ করে না, আর পরিবারে অনেক সময় জানতে পারে না, এবং তাদের পাসপোর্টগুলো কেড়ে নেওয়া হয়, যোগাযোগ মাধ্যমগুলো থেকে তাদেরকে বিচ্ছিন্ন করা হয়, যার ফলে বাংলাদেশে থাকা তাদের পরিবাররা জানতে পারে না তাদের মেয়েরা বিদেশের মাটিতে স্বামীর ভিটায় কতটা সুখে আছে নাকি দুঃখে আছে, নাকি তার জীবনটা একটা নিকৃষ্টতম জীবনে অতিক্রান্ত হচ্ছে। প্রিয় দর্শক, আমরা আমাদের দেশের ছেলে মেয়েদেরকে, বিশেষ করে মেয়েদেরকে, তাদের পরিবারকে আমরা উৎসাহিত করব, সচেতন হওয়ার জন্য বলবো, যাতে বিদেশ থেকে আসা কোনো ছেলেদেরকে তাদের মেয়েদেরকে যাতে বিয়ে দেয় থেকে বিরত থাকে, বিয়ে যাতে না দেয়, এটা অবশ্যই এটা রোধ করতে হবে, নিরুৎসাহিত করতে হবে। আমার ব্রাহ্মণবাড়িয়ার এবং ইউক্রেনের যে ছেলে মেয়ের যে বিবাহটা হয়েছে, আমরা তাদের সুখী জীবন কামনা করি। আমরা চাই না তাদের জীবনে এরকম দুঃখ নেমে আসুক, দুর্দশা নেমে আসুক এবং ভবিষ্যতে কোনো বিচ্ছেদ হওয়ার সংখ্যা তৈরি হোক।